আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করেছি, সেটি হচ্ছে কোরআনের আয়নায় সফলতা। আমরা অনেকেই মনে করি ভালো ডিগ্রি অর্জন করা, পৃথিবীতে অনেক সম্পদের মালিক হওয়া কিংবা যশ খ্যাতির সুনাম সুখ্যাতি অর্জন করা, এটাকেই সফলতা মনে করি। কে কোন ইউনিভার্সিটিতে পড়লেন দেশের গণ্ডি পেরিয়ে বাইরে গিয়ে। আসলে কি কোরআনের আয়নায় যদি আমরা একটু দেখতে চাই সফলতা বলতে মূলত কি বোঝায়, মৌলিক ধারণাটা যদি আপনি কোরআন থেকে স্পষ্ট করে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি প্রতিদিন চমৎকার বিষয় নিয়ে আসেন। আজকের শিরোনামটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সাফল্য কোথায়, কোরআনের আয়নায় সাফল্য বা কি টু সাকসেস। আপনি চমৎকার বলেছেন। সাফল্যের যেন একটা সোনার হরিণ হন্য হয়ে ঘুরছি, আমরা অনুসন্ধান করছি। কেউ বা সফল হয়েছে, কেউ বা ব্যর্থ হয়েছে। বেশিরভাগ সমাজ বিজ্ঞানীরা তাই অসংখ্য বই লিখেছেন। এই যে ডেল কার্নেগি, অনেক প্রসিদ্ধ একজন লেখক, তিনিও একটা বই লিখেছেন, দ্য কি টু সাকসেস। অনেকে সেটি লিখেছেন। এবং আপনি বলেছেন যে সাফল্য আসলে কাকে বোঝায়। আমরা মনে করে থাকি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড থেকে আমি ডিগ্রি নিয়েছি, আমি মনে হয় সফল হয়েছি, বা ক্ষমতার শীর্ষে আমি আরোহণ করেছি, সেখানে কি সাফল্য? বা ঐশ্বর্য, বৈভব, প্রতিপত্তি, সম্পদের পাহাড় আমার। আমার এমন কোনো দেশ নেই যেখানে রাজধানীতে আমার ফ্লাইট নেই। এমনকি আমি বড়, বড় পুরস্কার, আমি ওআইসি পুরস্কার পেয়েছি, নোবেল পেয়েছি। এখানে কি সাফল্য? আভিজাত্য, বংশ কৌলিন্য, প্রভাব, প্রতিপত্তি, ভালো বক্তা আমি, সেখানেই সাফল্য? না। দেখা যায় এই যে উন্নত বিশ্বে তাদের রাস্তার কোনো অভাব নেই, গগনচুম্বী বিল্ডিং এর কোনো অভাব নেই, বিশাল বিশাল এয়ারপোর্ট, সেখানে প্রতি মিনিটে এক একটি ফ্লাইট নামছে, কত সুন্দর তারা সাজিয়ে রেখেছে এই বসুন্ধরাকে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে অশান্তি আর অশান্তি। সেখানে মানসিক হসপিটাল সেখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সাফল্য কোথায়? সাফল্য কিভাবে আমরা পেতে পারি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টির সেরা বলেছেন, তোমাদেরকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি গোটা পৃথিবী তোমাদের জন্যে। তোমাকে আমি বাকশক্তি দিয়েছি, তোমাকে আমি জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি এবং সাফল্যের শর্তাবলী এবং দিক নির্দেশনাও সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন সে বিভিন্ন জায়গায় কথা বলেছেন। যেমন অষ্টাদশ পারায় সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, "ক্বাদ আফলাহাল মুমিনুন।" সাফল্য নিশ্চিত তাদের। কাদের? সেই শর্তাবলী কি? আল মুমিনুন। প্রথম হচ্ছে ঈমান থাকতে হবে। নাস্তিক, সংশয়বাদী বা কুসংস্কার বা জীবন ও জগৎ সম্পর্কে হাজারো প্রশ্ন, কোনো সমাধান নেই। এর একমাত্র সমাধান হচ্ছে ঈমানে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ঈমানের মাধ্যমে একমাত্র প্রশান্তি। তাহলে প্রথম হলো যে আমি কে, কোত্থেকে এসেছি, কেন এসেছি, এগুলো তো জানতে হবে আমাকে। আমার সৃষ্টির মাঝে আমার অবস্থান কি? তাহলে এবং এই যে কার্যকরণ তত্ত্ব দিয়ে সবকিছু চালালে তো হবে না। এইজন্য প্রথম হচ্ছে একজন ধীরস্থির মানুষ হতে হলে সে হতাশাবাদী হবে না। সে আপনার কিংকর্তব্য বিমূঢ় হবে না। হাজারো প্রশ্নের মাঝে নিজেকে সে হারিয়ে ফেলবে না। সে এই প্রশ্নের অনুসন্ধানে গিয়ে আত্মহননের মতো মারাত্মক পাপ সে করবে না। প্রথম সাফল্য হচ্ছে তাকে আস্তিক হতে হবে, ঈমান আনতে হবে। এরপর হচ্ছে আল্লাহ তাআলা আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, এবং তাকে নামাজ। সে মহান আল্লাহ তাআলা যিনি আমাকে এত কিছু দিলেন এবং সাফল্য যার কাছেই, সমস্ত সাফল্যের চাবিকাঠি সে আল্লাহ তাআলার কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। সেটা ৫ ওয়াক্তের নামাজ। এর অনেক উপকারিতা এবং দুনিয়া এবং আখিরাতের সাফল্যের জন্য বিশাল একটি মাধ্যম সেটি। এরপর ওয়াল্লাযীনা আনিল লাগwi মু'রিদুন, এবং সাফল্যের জন্য আরেকটি হচ্ছে সময়ের তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে অনর্থক কোনো কাজে নিজের সময় নষ্ট করবে না। যেখানে ব্যক্তির কোনো উপকারিতা নেই, রাষ্ট্রের কোনো, সমাজের কোনো কল্যাণ নেই, অনর্থক কোনো সময় সে নষ্ট করে। একটি সেকেন্ড তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, যা তুমি করবে, ওমান ইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা। একটি সূক্ষ্মাতি সূক্ষ্ম ভালো কাজ করে রেকর্ড হচ্ছে। সূক্ষ্মাতি সূক্ষ্ম খারাপ কাজ করে রেকর্ড হচ্ছে। স্বল্প সময়ের জন্য তোমাকে এখানে পাঠানো হয়েছে। সুতরাং তার কাছে সময়, যে সময়কে গুরুত্ব দিয়েছে সেই সফল হয়েছে। এজন্য আল্লাহ তাআলা সেখানে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কেবল আমি সম্পদশালী হব, আমার আশেপাশে গরিব দুঃখী মানুষের মিছিল চলবে, সকল প্রতিবেশী আমার আত্মীয়-স্বজন সব ভিক্ষুক হয়ে আমার কাছে ধর্ণা দেবে, তা তো সাফল্য হতে পারে না। সেজন্যে
আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে যে সম্পদ দিতে ন্যায্য হিস্সা দারিদ্র্য বিমোচনে যাকাত হিসেবে আদায় করে, সেটা আরেকটি সাফল্যের। কারণ তোমার কাছে বিশাল ফ্যাক্টরি আছে, কেনার কোনো লোক নেই। আপনার বিশাল, আপনি আসবাবপত্র নিয়ে আছেন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষ আপনার কাছে আসতে পারছে না। সেজন্য সাফল্যের একটি সমাজের সামগ্রিক অর্থ বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছে, সেটি করতে হবে।